গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখুন, এই প্রচণ্ড বৃষ্টির পর আমাদের বাগানের জবা গাছগুলোর পজিশন কি আছে এখন, সেটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়। ব্যাপার হলো যে যেগুলো লোকাল জবা আছে বা পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি বলুন বা আরও বিদেশি জবাই বলুন, প্রত্যেকটা গাছেরই কিন্তু ফ্লাওয়ারিংয়ের পরিমাণ একদমই কমে গেছে। আর যেটা আমি আমার বাগানে লক্ষ্য করছি যে মোটামুটি লোকাল যে জবা গাছগুলো আছে সেগুলোর গ্রোথ খুবই ভালো হচ্ছে, এটা ঠিকই। কিন্তু পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির কিছু কিছু গাছ, সব গাছ না হলেও কিছু কিছু গাছ, বিশেষ করে যে গাছগুলো ধরুন এই বছর প্রথম নিয়ে এসেছি আমি বাগানে, মানে এই গরমের শুরুতে বা তার একটু আগে, তো সেই গাছগুলোর অবস্থা কিছু কিছু গাছের ক্ষেত্রে খুবই খারাপ। ফ্লাওয়ারিং তো অনেক দূরের কথা, গাছগুলোর পাতাগুলো প্রায় হলুদ হয়ে যাচ্ছে এবং গাছগুলো অনেক ক্ষেত্রে ঝিমিয়ে পড়ছে। তো এর কারণ হচ্ছে এটাই, দেখুন, যে বর্ষাকালে আমরা একটা জিনিস দেখে থাকি যে প্রায় 90% গাছের কিন্তু গ্রোথ খুব ভালো হয়। তো এটার কারণ যেটা, যে বর্ষার জলে খাবার দাবার তো গাছ পায়, কিন্তু পর্যাপ্ত খাবার যেটা থাকে সেটা কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে। এবং আমরা তো সবাই এটা অলরেডি জানি যারা গাছ করি, যে গাছের সবথেকে বেশি চাহিদা থাকে হচ্ছে এনপিকে, মানে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। এরপর অন্য যে উপাদানগুলো আছে সেগুলো অবশ্যই লাগে, কিন্তু চাহিদা বেশি পরিমাণে থাকে এই তিনটেরই। তো যেহেতু বর্ষাকালে নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকছে, তো গাছ অটোমেটিক্যালি গাছের গ্রোথের দিকেই নজরটা দিয়ে দেয়। আর মানে সাইমনটেনিয়াসলি যেটা হয় আর কি, যে ফ্লাওয়ারিংটা কমে যায়। তো এক্ষেত্রেও সেটাই হচ্ছে। আর পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির ক্ষেত্রে বা বিদেশি জবাগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে এরা তো অতিরিক্ত জল একদমই পছন্দ করে না, আর বর্ষাকালে সেই কারণেই এদের ফ্লাওয়ারিংটা কমে যাচ্ছে। তো যাই হোক, কি করলে এই সবগুলোর হাত থেকে আমরা আমাদের বাগানের এই গাছগুলোকে রেহাই দিতে পারি এক কথায়, আর আবার যাতে মানে বর্ষাটা শেষ হয়ে যে শীতের শুরুটা হবে সেই মোমেন্টে যাতে ফ্লাওয়ারিংগুলো আবার নর্মাল পজিশানে চলে আসে, চলুন আজকে সেই সব নিয়েই একটু আলোচনা করা যাক। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই যেটা বলবো, যে এই যে দেখুন, পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির যে জবা গাছগুলো আমাদের বাগানে থাকে, তো আমরা মোটামুটি সবাই এটা জানি যে এই গাছগুলো যেহেতু বেশি জল একদমই পছন্দ করে না, তো সেই কারণে বর্ষাকালে এদের ফ্লাওয়ারিংয়ের পরিমাণটা একদমই কমে যায়। কিন্তু এদের ফ্লাওয়ারিংয়ের পরিমাণটা বাড়ে কিন্তু একদম শীতের শুরুতে, মানে একদম এই আগস্টের শেষ আর সেপ্টেম্বরের শুরু থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে আবার ফুল হতে শুরু করে এই গাছগুলোতে। তো যাতে আমাদের গাছগুলোও সেগুলো করতে পারে, তো সেই দিকে আমাদের তো নজর দিতে হবে। তো তার জন্য যেটা সবার আগে করা জরুরি সেটা হলো যে আমাদের ওদের পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে এখন। তার কারণ এই আগস্টের শুরুতে বৃষ্টি আস্তে আস্তে এবার একটু কমের দিকেই যাবে। তো এই কমের সময়টাই আমাদের খেয়াল রাখতে হবে এবং সেই সময়ই আমাদের ওদেরকে খাবারটা দিতে হবে। তো এখন আমরা কি ধরনের খাবার এই গাছগুলোতে দেব সেগুলো নিয়ে আগে একটু বলে নিই। দেখুন, সেরকম কিছু ব্যাপার না, আমি যে খাবারটা আমার গাছদের দিই, এবং দেখুন এখনও অলমোস্ট কিন্তু ফ্লাওয়ারিং আছে আমার গাছগুলোতে, একদমই যে নেই তা কিন্তু নয়। দেখুন, তো কি খাবার আমি দিচ্ছি সেটাই আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আমি তো সবসময় বলি যে আমি একটা আমার নিজের আন্দাজে খাবার দিয়ে থাকি আমার গাছগুলোতে। তো আপনাদের সুবিধার্থে বলে দিই যে ধরুন, যদি 2 টেবিল স্পুন ভার্মি কম্পোস্ট নেন, তো তার সাথে 1 টেবিল স্পুন নিয়ে নেবেন হচ্ছে হাড় গুঁড়ো, আর 1 টেবিল স্পুন নিয়ে নেবেন বায়ো পটাশ। এইভাবে এই পরিমাপটা করবেন। এরপর যেটা নেবেন সেটা হচ্ছে হাফ টেবিল স্পুন মতো নিয়ে নেবেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। আর যেটা দেবেন সেটা হচ্ছে মোটামুটি 2 গ্রাম মতো দিয়ে দিন হিউমিক অ্যাসিড। আর দিয়ে দিন যে ফাঙ্গিসাইডটা আপনাদের হাতের কাছে আছে সেই ফাঙ্গিসাইডটাও 2 গ্রাম মতো দিয়ে দিন। এবং এক্ষেত্রে আমি বলবো যদি পসিবল হয় তাহলে অবশ্যই ট্রাইকোডার্মাটা দেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, যদি সেটা না থাকে অ্যাভেলেবেল হাতের কাছে, তো যে ফাঙ্গিসাইডটা থাকছে সেটাই 2 গ্রাম মতো অ্যাড করে একটা খাবার রেডি করে নিন। এবং এই খাবারটা গাছের জাস্ট চারদিক দিয়ে দেবেন।
টবের চারদিকে ছড়িয়ে দিন, কোনো রকম খোঁড়াখুড়ি করার কোনো দরকার নেই। কারণ এই ক্ষেত্রে বর্ষাকালে এমনিই মাটি ভিজে থাকে, আর যত খোঁড়াখুড়ি করবেন শিকড় ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। তো গাছ তো এমনিই দুর্বল হয়ে আছে, মানে যেগুলো পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা বিদেশি ভ্যারাইটির গাছ, তো সে তারপর তাকে খোঁড়াখুড়ি করে যদি আবার শিকড় ছিঁড়ে যায় তাহলে আবার একটা সমস্যা দেখা দেবে। তো সেই কারণে চারদিক থেকে জাস্ট খাবারগুলো ছড়িয়ে দিন। হ্যাঁ, খেয়াল রাখবেন যে গাছের গোড়াগুলো যেন নিট অ্যান্ড ক্লিন থাকে, মানে আগাছার পরিমাণটা না থাকে, যতটা পারবেন পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করুন। তো এইভাবে যদি নিট অ্যান্ড ক্লিন রাখেন গাছগুলো এবং খাবারগুলো দিয়ে দেন এই মোমেন্টে, মানে এই আগস্টের শুরু ফার্স্ট উইকের মধ্যে যদি খাবার দেওয়াটা মোটামুটি কমপ্লিট করে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে সেপ্টেম্বর বা আগস্টের শেষ থেকেই কিন্তু আস্তে আস্তে গাছে কুড়ি আসতেও শুরু করবে, এবং ফুল যে কি প্রচণ্ড পরিমাণে হবে সেটা তো আপনারা দেখতেই পাবেন। তো এ তো গেল খাবার দাবারের ব্যাপারটা। দেখুন, আগে আর একটা কথা বলে নিই, যে আমি প্রথমেই বলেছি যে কিছু গাছ আছে যেগুলোর হেলথ কিন্তু একদমই খারাপ হয়ে গেছে, বা পাতা হলুদ হয়ে গিয়ে একদম গাছগুলো ঝিমিয়ে পড়েছে। তো সেই ধরনের গাছও কিন্তু আমার বাগানে প্রচুর রয়েছে, এরকম না যে নেই। তো সেগুলোকে কিভাবে আমি রিকভার করলাম সেগুলো এই একটা ভিডিওতে যদি সব বলি তাহলে ভিডিওটা এতটাই লং হয়ে যাবে যে সেটা সম্ভব না। তো জাস্ট আপনাদের বলে দিই, এই যে দেখুন আমার এই গাছগুলো, এগুলোর হেলথ কিন্তু আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছে, এবং কি করে এটা হয়েছে সেটা আমি নিশ্চয়ই কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তবে আজকে যে গাছগুলোর হেলথ ভালো আছে সেগুলো নিয়েই বলি। তো খাবার দাবার তো হয়ে গেল, এবার যে ব্যাপারটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে দেখুন এই মোমেন্টে কিন্তু যতই আপনি চেষ্টা করুন না কেন, এই যে কিছু পাতা যেটা স্বাভাবিক প্রকৃতির নিয়মেই হলুদ হয়ে ঝরে পড়বে সেটা নিয়ে চিন্তার কিছু নেই, কিন্তু যদি দেখেন যে প্রচুর পাতা একসাথে হলুদ হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা বুঝতে হবে যে গাছে ফাঙ্গাস অ্যাটাক করছে। বা অনেক সময় দেখা যাচ্ছে যে গাছের পাতায় স্পট দেখা দিচ্ছে, এই যে গাছের পাতাগুলো, এই পাতাগুলোতে একটু স্পট স্পট মতো হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রেও এটা কিন্তু ফাঙ্গাসের অ্যাটাকেই হয়। তো আমি বারবারই বলছি, আবারও রিপিট করে দিই, যে এক্ষেত্রে মোটামুটি 7 দিন অন্তর অন্তর অবশ্যই চাইলে একটা কপারযুক্ত ফাঙ্গিসাইড, অথবা যেটা আপনাদের হাতের কাছে আছে সেই ফাঙ্গিসাইড গাছে 2 গ্রাম মতো 1 লিটার জলে মিক্স করে নিয়ে পরন্ত বিকেলে ভালো করে স্প্রে করে দিন। যদি এইভাবে এই মেনটেনগুলো করতে পারেন তাহলেই দেখুন গাছগুলো কিন্তু, এই যে আমার বাগানের গাছগুলো দেখুন অলমোস্ট কিন্তু ঠিকই আছে। ফ্লাওয়ারিং কমে যাবে সেটা তো খুবই স্বাভাবিক, সেটা কমেও গেছে, কিন্তু তার বদলে গাছের হেলথ কিন্তু খুবই ভালো আছে। তো যাই হোক, এই তো গেল একটা কীটনাশকের, এই ছত্রাকনাশকের ব্যাপারটা। এবার যে প্রবলেমটা দেখা দেবে বা দেখা দিচ্ছে সেটা হচ্ছে পোকামাকড়ের উপদ্রব। প্রচণ্ড পরিমাণে কিন্তু এই সময় গাছে পোকামাকড়ের উপদ্রব হচ্ছে, সেটা লোকালি হোক আর এই ব্যাঙ্গালোর বা পুনে ভ্যারাইটি বা বিদেশি ভ্যারাইটির জবা গাছগুলোই হোক না কেন। আর সব থেকে বেশি জবা গাছের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে মিলিবাগ। তো এই ধরনের উপদ্রব দেখা দিলে যদি প্রথম থেকেই সেগুলো আপনারা খেয়াল করতে পারেন তো খুবই ভালো। আর যদি দেখেন যে মিলিবাগের পরিমাণ বেড়ে গেছে, তো সেক্ষেত্রে যেটা করবেন, মোটামুটি ধরুন এই যে এরা তো এইভাবে এইসব ডগাগুলোতে পুরো ভরে যায়, তো সেক্ষেত্রে যতটা দেখছেন হয়েছে তার থেকে একটু বেশি জায়গা সমেত নিয়ে এটাকে কেটে ফেলুন, এবং কেটে ফেলে নয় মাটিতে পুঁতে দিন আর নয় দূরে কোথাও ফেলে দিন। প্রথমে তো এই প্রোটেকশানটা নিতেই হবে। আর যে ব্যাপারটা, যে যদি দেখেন যে পরিমাণটা অনেক কম আছে, সবে সবে মিলিবাগ হচ্ছে এবং আপনি সেটা দেখতে পেয়ে গেছেন, তো সেক্ষেত্রে প্রথমে গাছটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিন, দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে মিলিবাগগুলো পরিষ্কার করে দিন। এবার তাতে যদি কাজ হলো তো ভালো, আদারওয়াইজ যেটা করতে পারেন, দেখুন ঘরোয়া উপায় যদি মিলিবাগ তাড়াতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো 1 লিটার জলে মোটামুটি 1 চামচ, মানে একটা টিস্পুন, সেটা ডিশওয়াশই হোক, শ্যাম্পুই হোক বা হ্যান্ড ওয়াশ হোক, যে কোনো কিছু ভালো করে মিক্স করে নিয়ে একদিন অন্তর একদিন গাছগুলোতে ভালোভাবে স্প্রে করে দিন, বিশেষ করে যে জায়গাগুলোতে মিলিবাগগুলো অ্যাটাক করেছে। এরকম 2 থেকে 3 বার করলেই দেখবেন আস্তে আস্তে মিলিবাগগুলো ঝরে পড়ে যাচ্ছে, মানে ওগুলো মারা গেছে, এবং গাছটাও আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। এছাড়া এটাও যদি করতে না চান, আরেকটা খুব ভালো উপায় আছে, সেটা হচ্ছে মোটামুটি 500 জল নিয়ে নেবেন
আর 5-6টা রসুনের কোয়া থেতো করে আর 3-4টে লঙ্কা থেতো করে 4-5 ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখে দিন এই জলটায়। এবং এই জলটাকে ভালো করে 4-5 ঘন্টা পর ছেঁকে নিয়ে পড়ন্ত বিকেলে এই সমস্ত গাছগুলোতে স্প্রে করুন। এবং এক্ষেত্রেও ওটাই বলবো 2 থেকে 3 বার কিন্তু একদিন অন্তর একদিন গ্যাপ দিয়ে দিয়ে করতেই হবে। যদি এটা করতে পারেন তাহলে কোনো রকম কেনা কীটনাশক কিন্তু গাছে ইউজ করার কোনো দরকারই নেই। এতেই গাছ যথেষ্ট সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় থাকবে। এবং দেখুন সেগুলোই কিন্তু আমি আমার গাছে অ্যাপ্লাই করেছি এবং প্রত্যেকটা গাছে দেখুন এই যে কত কুড়ি আবার আস্তে আস্তে আসতেও শুরু করেছে এবং গাছ কিন্তু যথেষ্ট হেলদি রয়েছে। কোনো রকম পোকামাকড়ের উপদ্রব কিন্তু আপাতত আমার গাছগুলোতে নেই। হয় না যে সেটা আমি একদমই বলছি না। এই রিসেন্টলি আমি দেখতে পেয়েছিলাম মিলিবাগে ভরে গেছিলো আমার এই গোলাপি এই গাছটায়। তো সঙ্গে সঙ্গে আমি ডালটা কেটে ফেলি এবং যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো সেইভাবে নোটিস করতে পারছিলাম না। তো যখনই দেখলাম এইরকম প্রবলেম, এই যে দেখুন এই যে এখান থেকে আমি পুরো ডালটা কেটে ফেলে দিয়েছি, দিয়ে এই গাছটাকে আবার ওইভাবে রসুন আর লঙ্কার জল স্প্রে করে দিয়েছি। আপাতত আমার গাছ কিন্তু যথেষ্ট ঠিকঠাকই আছে। তো এইভাবে যদি ছোট ছোট প্রিকশনগুলো আমরা এক্ষুনি গাছগুলোতে নিতে থাকি তাহলেই কিন্তু আমরা শীতের শুরু থেকে প্রচুর পরিমাণে এইসব ভ্যারাইটির গাছগুলো থেকে ফুল পাবো। আর হ্যাঁ, এই সব কিছু করার সাথে সাথে যদি আপনারা ফুলের পরিমাণটা আরও বেশি পেতে চান তাহলে যেটা করতে পারেন বা আমি যেটা করে থাকি, একটা পিজিআর মোটামুটি এই কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করার 3 থেকে 4 দিনের একটা গ্যাপ দিয়ে একটা পিজিআর স্প্রে করে দিই এবং সেটা আবার স্প্রে করি 10 দিন পর। তো এই যে দুবার স্প্রে করেছি তাতেই কিন্তু গাছে ফুলের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে শুরু করে। তো এক্ষেত্রে আমি যেটা ইউজ করি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি। তবে এক্ষেত্রে প্রথমেই বলে দিই যে আমি কিন্তু কোনো কোম্পানির অ্যাড করার জন্য এটা বলছি না। আমার বাগানে ইউজ করে আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি, তো সেই কারণেই সেটাই বলছি। আমি আমার বাগানে যেটা ইউজ করি সেটা হচ্ছে বুস্টেড 2। এই বুস্টেড 2 জাস্ট 1 ফোঁটা 1 লিটার জলে নেবেন, 1 ফোঁটার 1 ফোঁটাও বেশি নেবেন না, কারণ এটা যেমন পাওয়ারফুল তেমনি বেশি হয়ে গেলে কিন্তু গাছের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই কারণে জাস্ট 1 ফোঁটা 1 লিটার জলে নিয়ে এইভাবে সমস্ত গাছগুলোতে স্প্রে করে দিন এবং এটা আবার রিপিট করুন আফটার 10 ডেজ, মানে 10 দিন পর। তো এটা যদি করতে পারেন তাহলে হ্যাঁ, খাবার তো অবশ্যই দিতে হবে। খাবার দেওয়ার সাথে সাথে যদি এই পিজিআরটা ইউজ করে দেন তাহলে যে পরিমাণ কুড়ি বা ফুল হবে গাছগুলোতে দেখার পরে আপনারাই আশ্চর্য হয়ে যাবেন। তবে হ্যাঁ, আমি এক্সপেক্ট করব যদি আপনারা এই পদ্ধতি অবলম্বন করেন এবং যদি খুব ভালো রেজাল্ট আসে তাহলে অবশ্যই সেগুলো কিন্তু আমাকে জানাবেন বা আমার সাথে শেয়ার করবেন। তো যাই হোক, এইভাবে যদি এই ছোট ছোট পরিচর্যাগুলো এই মোমেন্টে আমরা এই গাছগুলোকে করতে পারি তাহলেই আর 1 মাস পর থেকে আমাদের আর কোনো ফুলের অভাব থাকবে না আমাদের বাগানে। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।